নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী। আজকের আলোচনা হচ্ছে 2026 সালে অর্থ এবং ক্যারিয়ার কেমন যাবে এই নিয়ে আলোচনা। তো আমি গত ভিডিওতে বলেছিলাম মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি এবং মিথুন রাশি এবং কর্কট রাশি, চারটি রাশির অর্থ এবং ক্যারিয়ার কেমন হবে। আজকে পরের চারটি রাশি নিয়ে আলোচনা করব। সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি এবং বৃশ্চিক রাশি, এই চারটি রাশির অর্থ এবং ক্যারিয়ার কেমন হবে 2026 সালে। তো আজকের প্রথম রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির অর্থ এবং ক্যারিয়ার কেমন হবে 2026-এ। সিংহ রাশির কিছু সমস্যা থাকবে, তবে বুদ্ধি এবং পরিশ্রমের দ্বারা যদি চেষ্টা করে অনেকটা সাকসেস হতে পারবে। এই বছরটাকে আপনি আরও ভালো করতে পারবেন। তো সিংহ রাশি অর্থ আর কেরিয়ার কেমন হবে এই বছর? স্থান পরিবর্তনের যোগ, সিংহ রাশির প্লেস চেঞ্জ হবে। তো আর হচ্ছে আবার আপনার লাভও হবে। যতদিন না আপনার চেঞ্জ হচ্ছে তো ততদিন আপনার কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন না হলে লাভ আপনার হবে না। এতদিন যে যেমন পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি থেকে অনেকটা আপনি রিকভার করবেন, আপনার উন্নতি হবে। অর্থের দিকটা ভালো হবে। অর্থের তো উন্নতি হবে, কিন্তু পরিশ্রম আপনাকে অবশ্যই বেশি করতে হবে। কম পরিশ্রম করলে কিন্তু হবে না। আপনার সম্পত্তিও লাভ রয়েছে, আপনার সম্পত্তি কিনতে পারেন, কিন্তু অনেক পরিশ্রমের পর। 2026 সালে আপনার শরীর স্বাস্থ্য ভালো যাবে না। শরীর এবং পারিবারিক ব্যাপারে আপনার খরচা হবে। শরীর নিয়ে অনেক খরচ হবে, পরিবারেও অনেক খরচ হবে। পরিবারে কারো শরীর খারাপ হতে পারে, পরিবারে কোনো সমস্যা হতে পারে, বা কোনো সম্পত্তি প্রপার্টি আপনি কিনতে পারেন। এই সময় আপনার বলবো ঋণ নেবেন না। কাউকে যে ঋণগুলো নিয়েছেন সেগুলো শোধ করার চেষ্টা করুন। এই বছর আপনি ঋণ নিলে সমস্যায় পড়বেন। ঋণ শোধ করতে অনেক দেরি হয়ে যাবে, ঋণ শোধ করতে আপনি পারবেন না, অনেকটাই দেরি হয়ে যাবে। তো আপনার অর্থের দিকটা বলবো মোটামুটি ভালো অর্থ আসবে, কিন্তু অর্থের খরচাও হবে। আপনাকে অর্থ ম্যানেজমেন্ট করতে হবে ঠিকভাবে আপনাকে খরচ করতে হবে, নাহলে কিন্তু সমস্যায় পড়বেন। আপনার নিজের শরীর খারাপের জন্য, নিজের শরীরের জন্য অর্থ ব্যয় হবে, এবং পরিবারে কিছু সমস্যা হবে, পরিবারের সমস্যার জন্য আপনাকে অর্থ ব্যয় করতে হবে। আপনার সম্পত্তি কেনারও যোগ রয়েছে। এবার বলবো ক্যারিয়ার। আপনার ক্যারিয়ার কেমন হবে? ক্যারিয়ার আপনার মোটামুটি হবে, ক্যারিয়ারে লাভ হবে। চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে চেঞ্জ করবেন না, না হলে যেটা ছিল সেটাও কিন্তু চলে যাবে। যে চাকরিটা আপনি করছেন বা যে ব্যবসাটা আপনি করছেন সেটাই আপনি করুন। 2026-এ ক্যারিয়ারে কোনো রিস্ক নেবেন না, যেমন চলছে তেমনই চলতে দিন। যদি আপনি ব্যবসা করেন তাহলে আপনি ঋণ নেবেন না। ব্যবসা করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ নিতে হয়। তো বলবো যদি একান্তই আপনাকে ঋণ নিতে হয়, লোন করতে হয়, তাহলে কিন্তু অনেকটা ভেবেচিন্তে তারপরে করবেন। সিংহ রাশির ক্ষেত্রে বলবো অর্থের ব্যাপারে একটু সমস্যা, একটু মুশকিল। অর্থ আসবে, কিন্তু আপনার অর্থের আসার জন্য অনেকটা প্রেশার লাগবে, অনেকটা পরিশ্রম লাগবে, চেষ্টা লাগবে। পরিশ্রম এবং চেষ্টার পরেই কিন্তু আপনার অর্থ আসবে। ক্যারিয়ার আপনার শুভ, কিন্তু কোনো রকম কোনো রিস্ক নেওয়া যাবে না। তো আপনার এই 2026 সালে ক্যারিয়ার, অর্থ, শরীর স্বাস্থ্য যাতে আপনার ভালো থাকে, তার জন্য আপনাকে প্রতিদিন যে উপায়টা করতে হবে সেটা হচ্ছে মহাদেবের উপাসনা করতে হবে, মহাদেবের পূজা করতে হবে। প্রতিদিন মহাদেবকে জল অর্পণ করুন এবং নমঃ শিবায় এই মন্ত্রটি 108 বার করে পাঠ করুন। দেখবেন আপনি সারা বছর ভালো ফল পাবেন। নেক্সট হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি অর্থ এবং ক্যারিয়ার 2026-এ কেমন হবে? 2026-এ কন্যা রাশির অর্থ আর ক্যারিয়ার আপস অ্যান্ড ডাউন দেখা যাবে, কিন্তু যদি বুদ্ধির সাথে চিন্তাভাবনা করে কাজ করেন তাহলে অনেকটা বেটার রেজাল্ট পাবেন। অর্থের সমস্যার সমাধান আপনি করতে পারবেন তাহলে। শিক্ষাক্ষেত্রেও আপনার খরচা হবে। প্রপার্টি কিনতে পারেন, আপনি এই সময় প্রপার্টি বিক্রি করতে পারেন, বা আপনি সম্পত্তির ব্যাপারে কিছু অর্থ আপনার খরচ হবে। দেখুন 2026 সালে আপনি যাতে বাজে খরচা আপনার না হয় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু দরকারের সময় আপনার অর্থের সমস্যা দেখা যাবে। তো আপনার অর্থ সমস্যা থাকবে, পরিবারের সাহায্য পাবেন। আপনার সাথে মানে কোনো বন্ধুর সাহায্য বা পরিবারের সহায়তায় আপনি এই যে অর্থের সমস্যাটা সেটা কিন্তু রিকভার করতে পারবেন। বছরের শেষ দিকে প্রপার্টি কিনবেন, প্রপার্টি কেনার যোগ রয়েছে। অর্থ আপনার ভালো আসবে,
ব্যবসাও আপনি করবেন, তবে নতুন ব্যবসা প্রথমের দিকে স্টার্ট করবেন না, বছরের প্রথম দিকে। আপনি বছরের মাঝখানে মধ্যম দিকে আপনি ব্যবসা স্টার্ট করতে পারেন। চাকরির ক্ষেত্রে বলবো মধ্যম, অর্থ আর ক্যারিয়ার আপনার অ্যাভারেজ থাকবে। অর্থ ম্যানেজমেন্ট করে ঠিকঠাকভাবে আপনাকে খরচ করতে হবে, বাজে খরচা করবেন না। আর ইনভেস্ট করলে অবশ্যই সতর্ক এবং সাবধান চিন্তা ভাবনা করেই ভালো করে ইনভেস্ট আপনাকে করতে হবে। পুরো বছরটা যাতে আপনার অর্থ এবং ইনকামটা ভালো হয়, ক্যারিয়ার যাতে ভালো হয়, তার জন্য আপনি কি করবেন, প্রতিদিন আপনি সূর্যাস্তের পর সন্ধ্যাবেলা শনি মন্ত্র জপ করুন 108 বার করে। ওম সং শনিশ্চারহে নমঃ, এটা 108 বার করে পাঠ করুন। শনিবার দিন সন্ধ্যাবেলায় অশ্বত্থ গাছের তলায় সর্ষের তেলে প্রদীপ জ্বালান। কোনো গরিব মানুষকে অন্ন বস্ত্র দান করুন, অবশ্যই সারা বছর শুভফল পাবেন। নেক্সট হচ্ছে তুলা রাশি। তুলা রাশির 2026 সাল কেমন যাবে অর্থ এবং ক্যারিয়ারের দিক থেকে। অর্থ এবং ক্যারিয়ার, নতুন কোনো কাজ এই সময় আপনি করতে পারেন, যেমন কোনো প্রপার্টি কিনতে পারেন, কোনো জমি কিনতে পারেন, কোনো জায়গা কিনতে পারেন। ক্যারিয়ারে নতুন কোনো কাজ, নতুন কোনো ব্যবসা আপনি করতে পারেন, আপনার লাভ হবে। এই সময় ঋণ আপনার কম হবে, যেমন আপনি যে ঋণ নিয়েছেন সেই ঋণ অনেকটা শোধ করতে পারবেন, এবং যে সমস্যাগুলো আপনার চলছিল সেই সমস্যাগুলো আপনার সমাধান হবে। ক্যারিয়ারে পরিবর্তন হবে, অর্থ আপনার ভালো আসবে, আর্থিক সমস্যার সমাধান হবে, নতুন কোনো কাজ এই সময় শুরু করতে পারেন, নতুন কোনো ব্যবসা করতে পারেন, যে ব্যবসাটি করছেন অন্য কোনো ব্যবসা আপনি শুরু করতে পারেন। ব্যবসায় অর্থ আপনার ব্যবসায় অর্থ আপনি সাবধানে কোনো ইনভেস্ট করবেন। ইনভেস্ট করার সময় আপনি চিন্তাভাবনা করে করবেন, প্রয়োজনের বেশি অর্থ খরচা করবেন না। আটকে থাকা অর্থ আপনার আসবে, আটকে থাকা অর্থ, ফেঁসে যাওয়া অর্থ, অনেক দিন ধরে আপনি হয়তো কাউকে টাকা দিয়েছেন, সেই টাকা ফেরত পাচ্ছেন না, কোথাও টাকা আটকে গেছে, কোথাও টাকা ফেঁসে গেছে, সেই টাকা কিন্তু ফেরত পাওয়ার যোগ রয়েছে। আপনি অবশ্যই চেষ্টা করুন, আপনি টাকা ফেরত পাবেন। 2026-এ আপনার অর্থ আসতেই থাকবে, আপনি ঋণ শোধ করতে পারবেন, ঋণের সমস্যা থেকে মুক্তি পাবেন, প্রপার্টি কিনতে পারবেন, সম্পত্তি কিনতে পারবেন। ক্যারিয়ার আপনার খুব ভালো হবে, প্রমোশন হবে, ইনক্রিমেন্ট হবে এবং ট্রান্সফারের যোগ রয়েছে, আপনার সফলতা আসবে। এই সময় আপনার প্রাপ্তি যোগও রয়েছে, আপনার অর্থ প্রাপ্তি হবে, সম্পত্তি প্রাপ্তি হবে। পুরানো কোনো সম্পত্তি আপনি বিক্রি করতে পারেন, নতুন সম্পত্তি কেনার যোগ রয়েছে। তো তুলা রাশির অর্থ এবং প্রপার্টি সম্পত্তির দিকটা ভালো, ক্যারিয়ারের দিকটাও ভালো, অর্থের দিকটাও ভালো হবে, অর্থ আপনার আসবে, লাগাতার অর্থ আপনার আসতে থাকবে। তো অর্থ ঠিকঠাকভাবে আপনি সেভিংস করবেন, ম্যানেজমেন্ট ঠিক করবেন, অর্থ ঠিকভাবে খরচ করবেন। এবার পুরো বছর যাতে আপনার অর্থটা ভালো থাকে, ইনকামটা ভালো হয়, আর্থিক উন্নতি হয়, ক্যারিয়ারে উন্নতি হয়, তার জন্য আপনি কী উপায় করবেন। আপনি তার জন্য কোনো কাজ আপনি তাড়াহুড়ো করে করবেন না। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি প্রতি বৃহস্পতিবার দিন আপনি বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করুন, প্রতিদিন এটা করুন। আর বৃহস্পতিবার দিন আপনি হলুদ রঙের কোনো বস্ত্র পারলে দান করুন, নিজে হলুদ পোশাক পরুন, আর ওম ব্রিম বৃহস্পতায়ে নমঃ, এটা 108 বার করে প্রতিদিন সকালে উঠে স্নান করে আপনি এই মন্ত্রটা পাঠ করুন, অবশ্যই সারা বছর শুভ ফল পাবেন। এবার হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি 2026 সাল কেমন যাবে। বৃশ্চিক রাশি 2026 সাল আগের তুলনায় অবশ্যই ভালো হবে। কাজ অনেক কম হবে, আপনার কাজ অনেক কম হয়েছে এতদিন, ইনকাম আপনার কম হয়েছে, খরচা বেশি হয়েছে, কাজের প্রেশার বেশি হয়েছে, কিন্তু এগুলো থেকে আপনি অনেকটা রিলিফ পাবেন। এই বছর আপনার 2026 সালে অনেক ভালো হবে, আর্থিক দিক আপনার জন্য ভালো, ইনকাম আপনার ভালো হবে, চাকরির ক্ষেত্রে আপনার লাভ হবে, প্রমোশন হবে, আটকে থাকা অর্থ আপনার হবে, আটকে থাকা যে কোনো কাজ আপনার হবে, অর্থ আপনার আসবে ধীরে 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 ধীরে। আপনার যে সমস্যাগুলো চলছিল বৃশ্চিক রাশি এতদিন, ধীরে ধীরে সেগুলো ঠিক হবে। বছরের বছর পড়তে না পড়তে প্রথমেই যে ঠিক হয়ে যাবে এমনটা নয়, বছর যত মাসগুলো আস্তে আস্তে যাবে তত কিন্তু আপনার উন্নতি হতে থাকবে, তত আপনার ভালো হতে থাকবে। তো আপনার যে কোনো কাজ
আপনার পেন্ডিং কাজগুলো হবে। এই সময় ঋণ নেবেন না। ক্যারিয়ারে পরিবর্তন হবে, চাকরিতে পরিবর্তন হবে, ব্যবসায় লাভ হবে। তবে বলবো পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে আপনাকে সাবধানে। পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে। সমস্যা সব মিলিয়ে বলবো বৃশ্চিক রাশির এই বছর ধীরে ধীরে উন্নতি হবে, নতুন সুযোগ আসবে। তাড়াহুড়ো করবেন না, ঋণ নেবেন না। আপনার এতদিন যে কাজে সমস্যা বাধাগুলো চলছিল তার থেকে আপনি রিলিফ পাবেন। ব্যবসায় আপনার উন্নতি হবে, চাকরি ক্ষেত্রে শুভ, প্রমোশনের যোগ রয়েছে, ইনক্রিমেন্টের যোগ রয়েছে। আর্থিক দিকটা শুভ হবে, অর্থ আপনার ধীরে ধীরে আসতে থাকবে। যে উপায়টা আপনি করবেন, আপনাকে সারা বছর ভালো থাকতে হলে আর্থিক দিকটা যাতে ভালো হয়, ব্যবসায় চাকরির ক্ষেত্রে যাতে উন্নতি হয়, তার জন্য ক্যারিয়ারে যাতে উন্নতি হয়, তার জন্য আপনি খাওয়া দাওয়া কন্ট্রোল করবেন, পূজা উপাসনা এগুলো করুন। প্রতিদিন নিয়মিত আপনি পূজা করুন, মন্দিরে যান বা বাড়িতে ঠাকুরের পূজা করুন, ঠাকুরের সামনে কিছুক্ষণ বসুন, ধ্যান করুন, আপনার সারা বছর ভালো যাবে। তো আপনার কি রাশি অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই এতে একটি লাইক করবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন যাদের এই রাশিগুলো তারা অবশ্যই যাতে দেখতে পারেন। নমস্কার।